ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকে আমরা নেতাজিকে নিয়ে আরো কিছু কথা আলোচনা করব। আশা করি তোমরা আমাদের চলো আমাদের নেতাজিকে জানি এর প্রথম পর্ব নিশ্চয়ই দেখেছো এবং সেটা তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা আলোচনা করব সাসপেনশন অফ সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রম প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিভাবে বহিষ্কৃত হতে হয়েছিল এবং তার পেছনের কারণ কি ছিল সেটা নিয়ে আজকে আমরা জানবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। যদিও পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ক্ষমা চাইলেন অধ্যাপক, কিন্তু তার মনের ঝাল কখনো মিটল না। বাঙালি ছাত্রদের সম্মুখে কিঞ্চিৎ দুঃখ প্রকাশ করাটা তার কাছে চরম আত্মমর্যাদার হানি ছিল। একদিন ক্লাসে পড়াচ্ছেন ওপেন, এমন সময় ঘরের সামনের বারান্দা দিয়ে অন্য ক্লাসের একটি ছেলে চলে গেল। তার পায়ের জুতোর আওয়াজ ছিল একটু বেয়ারা রকম। ওপেন মনে মনে ভাবলেন, তাকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে কি এরূপ জুতোর আওয়াজ করা হলো। যদিও শব্দটা মিলিয়ে যেতে তিনি আবার পড়ানো, কিন্তু ছেলেটি কোনো কাজ ছেড়ে আবার ওই পথে ফিরছিলেন। আবার জুতোর শব্দ হলো ওই প্রকারের। ওপেন অকস্মাৎ ক্লাস ছেড়ে বেরিয়ে এসে ওই ছেলেটিকে মারলেন এক ঘুষি। হঠাৎ ঘুষিতে ছেলেটি পড়ে গেল। তাকে সাহায্য করবার জন্য যে সহপাঠী বেরিয়ে এলো তাকেও মারলেন সজোরে। ক্লাসে বসে থাকা সব ছাত্ররা লক্ষ্য করছিল। এবার তারা ক্লাস ছেড়ে বেরিয়ে এলো। ভিড় জমে গেল ছাত্রদের। ছুটি হতে না হতেই সিঁড়ির নিচে মিটিং হয়ে গেল। সুভাষ বললেন, এবার আর ধর্মঘট নয়, অন্য কিছু করতে হবে। গোপনে হলো পরিকল্পনা। হঠাৎ দেখা গেল সিঁড়ি দিয়ে নেমে আসছেন ওপেন। সরে গেল ছাত্ররা। ওপেন কাছাকাছি আসতে কিছু ছাত্র তাকে ঘিরে ধরল। চটাপট চলতে থাকলো কিল আর ঘুষি। ওপেন সামনে ওঠার আগেই ছাত্ররা অদৃশ্য হয়ে গেল। ইংরেজের গায়ে হাত। বিরাট হুলস্থুল পড়ে গেল চারিদিকে। প্রিন্সিপাল জেমস প্রত্যেক ক্লাসের ছাত্র প্রতিনিধিকে ডেকে পাঠালেন। জিজ্ঞাসা করলেন, কে মেরেছে ওপেনকে। কেউ কোনো কথা বলল না। সবশেষে ডাক পড়ল দলনেতা সুভাষের। প্রিন্সিপাল বললেন, তুমি তো ওই সময় সিঁড়ির নিচেই ছিলে। সুভাষ বললেন, হ্যাঁ। প্রিন্সিপাল জেমস বললেন, তবে বলো, কে কে মেরেছে ওপেনকে। সুভাষ বললেন, জানি না। প্রিন্সিপাল ক্ষোভে খুঁজতে থাকলেন ও বললেন, তুমি ছিলে, দেখেছো, অথচ নাম বলবে না। সুভাষ আবার বলল, না। সবশেষে সুভাষের জেদের কাছে পরাস্ত হয়ে প্রিন্সিপাল বললেন, বেশ, তবে আমি তোমায় সাসপেন্ড করছি। সুভাষ কিছুমাত্র না ভেবে উত্তর দিলেন, বেশ, তাই করুন, ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের গল্প। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন গল্পগুলো পরিবেশন করার চেষ্টা করছি। আশা করি তোমাদের পর্বগুলো ভালো লাগছে এবং এই পর্ব কন্টিনিউয়াস চলতে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই অনেক অনেক কমেন্ট করো। অপেক্ষা থাকলো পরবর্তী ভিডিও।